শরীফ আমাবাদ। আজ মহান 16 ডিসেম্বর 54তম বিজয় দিবস, 53তম বিজয় দিবস উপলক্ষে আজকে বাংলাদেশ জামাত ইসলামী লালমোহন উপজেলা কর্তৃক আয়োজক আজকের দোয়া ও আলোচনা সভা। এই দোয়া ও আলোচনা সভায় উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জনাব রুহুল আমিন, উপস্থিত আছেন সহকারী সেক্রেটারি জনাব মাওলানা নূর মোহাম্মদ সহ উপজেলার নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়নের সম্মানিত আমির এবং সভাপতিগণ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল কর্মী সহযোগী ভাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বিজয়ের এই দিনে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি বিজয় শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দেশবাসী, প্রিয় কর্মী ভাইরা, আপনারা জানেন আমরা স্বাধীনতার 53তম বছর অতিক্রান্ত করলেও স্বাধীনতার যে সুফল সেটা আমরা আজও পাইনি। এদেশের দামাল ছেলেরা যে উদ্দেশ্যে স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল, তাদের বুকের তাজা রক্ত ফিরিয়ে দিয়েছিল, তাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল শোষণ মুক্ত বাংলাদেশ, দারিদ্র মুক্ত বাংলাদেশ, জুলুম মুক্ত বাংলাদেশ, বৈষম্য মুক্ত বাংলাদেশ, কিন্তু আমরা সেই বাংলাদেশ পেয়েছি? আমরা সেই বাংলাদেশ আজও পাই নাই। যার কারণে বারবার এই দেশের দামাল ছেলেরা যুদ্ধ করা লাগছে। তার প্রমাণ হলো 5ই আগস্টের বিপ্লব। এক দেশে এত বিপ্লব কেন হবে? যারা এই দেশ পরিচালনা করেন, যারা এই ক্ষমতায় আসেন, তারাই স্বাধীনতার যে লক্ষ্য এবং টার্গেট ছিল সেই কাঙ্ক্ষিত টার্গেট কেউই পূর্ণ করতে পারেননি। মানে এই দেশ থেকে জুলুম যায় নাই, নির্যাতন যায় নাই, তার শোষণ যায় নাই, দুর্নীতি যায় নাই। আজ পর্যন্ত দুর্নীতিতে নিমজ্জিত বাংলাদেশ। কিন্তু হ্যাঁ, এগুলো দূর করতে হলে এমন ব্যক্তিকে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব দিতে হবে যারা এই দুর্নীতি মুক্ত, লোভ মুক্ত, লালসা মুক্ত এই জাতীয় একদল লোক বাংলাদেশ জামাত ইসলামী তৈরি করতে পেরেছে। বলেন আলহামদুলিল্লাহ। এই নেতৃবৃন্দের হাতে যদি এই দেশের দায়িত্ব দেওয়া হয়, তাহলে যারা স্বাধীনতার যে উদ্দেশ্যে তাদের আত্মাহুতি দিয়েছেন, যে তাদের বুকের তাজা রক্ত দিয়েছেন, সেটা একমাত্র সফল হবে তখনই যখন আমরা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে এই যে দুর্নীতি মুক্ত ন্যায়বান ব্যক্তি আমরা প্রতিষ্ঠা করতে পারি এবং তাদেরকে আমরা দায়িত্ব দিতে পারি, তাহলে এটা সম্ভব হবে। এই জন্য আমাদের এখন করণীয়, এদেশের মানুষ চায় সকল ক্ষেত্রে এই জাতীয় লোক। এখন এই লোক আকাশ থেকেও আসবে না, জমিন থেকেও, নিচ থেকেও আসবে না। কোথায় থেকে আসবে? আমাদের মধ্যে থেকে তৈরি করতে হবে। এই জন্য জামাত ইসলামীর দাওয়াত প্রতিটা গ্রামে গঞ্জে, প্রতিটা মোড়ে চৌমুড়িতে, প্রত্যেক জায়গায় ইসলামী আন্দোলনের বাংলাদেশ জামাত ইসলামের ইনসাফ ভিত্তিক, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার যে দাওয়াত, এই দাওয়াত সকল ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আপনারা কি রাজি আছেন সবাই? আগামী দিনগুলোতে এই দাওয়াত পৌঁছে দিয়ে এই দেশের আপামর জনতা যে উদ্দেশ্যে স্বাধীনতা অর্জন করেছেন, যে উদ্দেশ্যে আমরা ভূখণ্ড পেয়েছি, যে উদ্দেশ্যে আমরা সবুজ একটা পতাকা পেয়েছি, সেই উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য আমাদেরকে প্রতিটা মুহূর্ত মাঠে ময়দানে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়তে হবে। আপনারা কি রাজি আছেন সবাই? আজকে আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে যারা এই দেশের জন্য শাহাদাত বরণ করেছেন, তাদের সর্বোচ্চ শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করি। আল্লাহ যেন তাদের সকলকে জান্নাতবাসী করেন। যারা জীবিত আছেন আমরা তাদের দীর্ঘায়ু কামনা করি এবং পাশাপাশি যারা দেশ পরিচালনা করছেন তাদের কাছে আমাদের আবেদন থাকবে, যেই সমস্ত মুক্তিযোদ্ধা ভাইগণ এখনো জীবিত আছে তাদেরকে সর্বোচ্চ নাগরিকের সুবিধা দেওয়া এবং যারা মারা গেছে তাদের পরিবারকে সর্বোচ্চ নাগরিকের সুবিধা দেওয়ার দাবি আমি জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে। আজকে আমাদের আরেকটি প্রোগ্রাম আছে এখন।